ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ফাবারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে সূরাতুন নেসার দুটো আয়াতের সংক্ষিপ্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। সে দুটো আয়াত হলো 13 এবং 14। সূরাতুন নেসা একটি মাদানী সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে তার হুদুদ তথা সীমারেখা মেনে চলার গুরুত্ব অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহ তো বিধান দিয়েছেন আমাদেরকে তার নির্দেশ মানার জন্যে, এবং তার বিধান না মানলে কী পরিণতি হবে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দুটোতে উল্লেখ করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াতের পাশাপাশি অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীরের পরে শিক্ষাগুলো আপনাদের সামনে আজকে উল্লেখ করব। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। প্রথমেই শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 13 নম্বর আয়াতে এরশাদ করছেন, তিলকা, এগুলো হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা। ওমান ইউতি'ইল্লাহা, আর যে আল্লাহর আনুগত্য করে, ও রাসূলাহু, এবং তার রাসূলের, ইউদখিলহু, আল্লাহ তাকে প্রবেশ করাবেন, জান্নাতিন, এমন জান্নাতসমূহে, তাজরি মিন তাহতিহা, যার তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে, আল আনহার, নহরসমূহ, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী হবে, যালিকা, আর তা আল ফাউজুল আযীম, মহা সফলতা। ওয়ামান ইয়াসিল্লাহ, আর যে আল্লাহর নাফরমানি করবে, অবাধ্য হবে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের, ওয়া ইয়াতাআদ্দা, এবং লঙ্ঘন করবে, হুদুদাহু, তার সীমারেখা, ইউদখিলহু, তাকে আল্লাহ প্রবেশ করাবেন, নারান, অগ্নিতে, খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ী হবে, ওয়ালাহু, এবং তার জন্য থাকবে, আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। প্রিয় দর্শক, এবারে আমরা উল্লেখ করছি সরল অর্থানুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা, এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে, তারা সেখানে চিরস্থায়ী হবে, এবং এটা হলো মহা সফলতা। আর যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, নির্দেশ অমান্য করবে এবং তার নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে চিরস্থায়ী হবে, এবং তার জন্য থাকবে অবমাননাকর শাস্তি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতগুলোতে উত্তরাধিকার সত্ত্ব তথা মিরাথের অংশগুলো বর্ণনা করলেন। ফুরুদ অর্থাৎ নির্ধারিত অংশ, তিনি মৃত ব্যক্তির
ঊর্ধ্বতন বংশধর, অধস্থন বংশধর এবং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যারা তার উত্তরাধিকারী হবে, কিংবা তার আরও যারা ভাই রয়েছে তারা তার উত্তরাধিকারী হবে ইত্যাদি নানা বিধান কিন্তু তিনি বর্ণনা করলেন। পাশাপাশি ওসিয়তের গুরুত্ব তুলে ধরলেন, ঋণ পরিশোধের গুরুত্ব তিনি বর্ণনা করলেন। এই যে এত কিছু বর্ণনা করলেন, সেগুলোর মধ্যে ঐতিহাসিকভাবে আরেকটা জিনিসও যদি আমরা স্মরণ করি বুঝতে পারবো যে জাহিলি যুগে মানুষ নারীদেরকে উত্তরাধিকার দিত না এবং নাবালক সন্তান যারা আছে তাদেরকেও দিত না। তারা এই নারী এবং নাবালক সন্তানদের উত্তরাধিকার নিজেরা কক্ষিগত করে সেটাকে ভোগ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই খারাপ অভ্যাস এবং কালচারের বিপরীতে ইসলামিক নির্দেশনামা যখন জারি করলেন, তখন এগুলো মানার একটা বাধ্যবাধকতা থেকে যায়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সীমারেখাগুলো যারা মেনে চলবে তাদের জন্য মহা সফলতার ঘোষণা দিলেন, আর যারা সেটা লঙ্ঘন করবে এবং অমান্য করবে তাদের মহা শাস্তির দুঃসংবাদ দিলেন। ফলে আগের আয়াতগুলোর সাথে এই আয়াতটি একটা ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে এবং সেই বিধানগুলো যারা মানবে তাদের ব্যাপারেই আসলে এই দুটো আয়াতের বক্তব্য উপস্থাপিত হয়েছে। তো আমরা শুরুতেই যেমনটি বলেছিলাম, এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সীমারেখা মানার গুরুত্ব তুলে ধরেছেন এবং তার সুপরিণাম এবং পুরস্কারের ঘোষণা যেমন দিয়েছেন, আর এই সীমারেখাগুলো লঙ্ঘন করার যে খারাপ পরিণতি সেটাও তিনি উল্লেখ করলেন। প্রিয় দর্শক, আমরা এবার এই আয়াতগুলো সংক্ষিপ্ত তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর লিমিট। হুদুদ হাদ্দুনের বহুবচন, অর্থাৎ আল্লাহর সীমারেখা। আল্লাহর সীমারেখা মানে হচ্ছে আল্লাহর আহকাম। আল্লাহ তার আহকামকে কখনো হুরুমাত বলেন, কখনো হুদুদ বলেন, কখনো আহকাম বলেন, আহকামুল্লাহ। এটা হলো আল্লাহর বিধানসমূহ। কারণ মিরাসের এই যে নানা বিষয় তিনি উল্লেখ করলেন, এগুলো সবই আল্লাহর বিধান। সন্তানের জন্য মিরাসটা কী হবে, বাবার জন্য কী হবে, মায়ের জন্য কী হবে, স্বামীর জন্য কী হবে, স্ত্রীর জন্য কী হবে, ওসিয়ত করলে কী হবে, ঋণ থাকলে কী হবে, কালালা ব্যক্তির মিরাস কী হবে, এই যে এই সবই হচ্ছে আল্লাহর বিধান। এবং এজন্যই আমাদের উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, যেমন ইমাম তাবারি উল্লেখ করেছেন যে তিলকা হুদুদুল্লাহ মানে হচ্ছে তিলকাল ফারাইদ ওয়াল মাকাদির আল্লাতী জাআলাহা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিল ওয়ারাথা। এই যে মাকাদিরগুলো, পরিমাণগুলো এবং ফারাইজগুলো, নির্ধারিত অংশগুলো মিরাসের, যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেক ওয়ারিসের জন্য, সেটা হুদুদুল্লাহ, সেটা হলো আল্লাহর হুদুদ, সীমারেখা। আল্লাতী শারাআহা আল্লাহু, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত সিদ্ধ করেছেন লিইবাদিহি, তার বান্দাদের জন্যে। অতএব সেটা কি হবে? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিলকা হুদুদুল্লাহ, তাহলে এই ব্যাপারে কি করতে হবে? এ ব্যাপারে ইবনু জারির এবং ইবনু কাসির বলেন ফায়াজিবু আল ওকুফু মাআহা, অর্থাৎ এই হুকুমগুলোর সাথে আমাকে চলতে হবে, অর্থাৎ এই হুকুমগুলো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এবং এগুলো তাজাউজ করা যাবে না। ওয়া আদামু তাজাউজিহা, এগুলো উপেক্ষা করা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা আল্লাহর নির্দেশগুলো মেনে নিবে, এই ফারায়েদগুলো, এই নির্ধারিত অংশগুলো, পরিমাণগুলো যার যা প্রাপ্য তার কাছে পৌঁছে দিবে, এটাই হলো আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। কারণ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাস সত্যকে অত্যন্ত নিখুঁতভাবে বাস্তবায়নের কথা বলেছেন এবং মৃত্যুর পরে দেরি না করার কথা বলেছেন। আমাদের অনেকে বছরের পর বছর অপেক্ষা করে এবং অনেকে লজ্জা পায়, বোনেরা চাইতে লজ্জা পায়, ভাইরা দিতে লজ্জা পায়, মানে এগুলো আসলে একটা বাহানা। এবং দেখা যায় অনেক সময় 20 বছর, 30 বছর, 40 বছর ফেলে রাখে, এটা কিন্তু সীমা লঙ্ঘন। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে মৃত্যুর পরে দেরি না করে 2-3 দিন, 5 দিন, 1 সপ্তাহের মধ্যেই এই মিরাজ বন্টনটা শেষ করে ফেলা। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা
তাদের জন্য একটা মহাপুরস্কার আছে। যারা খুব দ্রুত আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে তা বাস্তবায়ন করে ফেলে, তাহলে তাদের জন্য থাকবে জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে নহরসমূহ, এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। দেখেন কি চমৎকার কথা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কিন্তু আপনার স্বার্থেই ওয়ারিসদের মধ্যে বন্টন করছেন। ব্যাপারটা এমন নয় যে ওয়ারিসদের মধ্যে বন্টন করলে আল্লাহর কোনো লাভ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাভ হয়, বরং এটা হলো একটা সামাজিক আদল এবং ইনসাফ, সামাজিক নিষ্ঠা, সামাজিক ন্যায়পরায়ণ ব্যবস্থাপনা। এইটা বন্টন করলে আত্মীয় স্বজন তার অধিকার ঠিক মতো পাবে, তাদের মধ্যে একটা সন্তুষ্টি থাকবে, সম্পর্ক ভালো থাকবে, আত্মীয়তার সম্পর্ক ভালো থাকবে ইত্যাদি। তো সেটা আমাদেরই স্বার্থে। আর যদি সেটা আমরা সঠিকভাবে আদায় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযালিকাল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে মহাসফলতা। কারণ দুনিয়ার এই সুন্দর সুব্যবস্থাপনা নিশ্চিত করার মধ্য দিয়ে পরকালও কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে, পরকালের পুরস্কারও নিশ্চিত হয়ে যাচ্ছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াযালিকাল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে বিশাল বড় সফলতা। এরপর বিপরীতে যারা সীমালঙ্ঘন করে, যারা নানা বাহানায় আল্লাহর এই বিধানকে উপেক্ষা করে এবং উত্তরাধিকার সত্ত্বকে কার্যকর করে না, আল্লাহ বলছেন এরা হলো আল্লাহ এবং রাসূলের অবাধ্য মানুষ। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, দেখেন কয়েকটা কথা বললেন। আল্লাহ এবং রাসূলের যারা নির্দেশ অমান্য করে এবং তার হুদুদ, তার নির্ধারিত এই হুদুদ যারা লঙ্ঘন করে, কারণ তারা এই পরিমাণ ঠিক রাখে নাই, যার যা প্রাপ্য সেটা ঠিকমতো পৌঁছে দেয় নাই, কাউকে ঠকিয়েছে, এখানে বাড়িয়েছে, ওটা করেছে, ওসিয়ত কার্যকর করে নাই, ঋণ পরিশোধ করে নাই, কোথাও না কোথাও সে উল্টাপাল্টা করেছে, এটা হলো সীমালঙ্ঘন। তাহলে এই সীমালঙ্ঘন যারা করেছে তাদের সবচেয়ে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট আছে। ক্যাপিটাল পানিশমেন্টটা কি? তাদেরকে জাহান্নামে দিবেন আল্লাহ তাআলা। সে কথাই বলছেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন আগুনে। আগুনটা কিসের? আখিরাতে আগুন তো একটাই, জাহান্নামের আগুন। অতএব জাহান্নামের আগুনে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরস্থায়ী, আর বের হতে পারবে না। ওয়ালাহু আযাবুন মুহিন, এটা হচ্ছে অবমাননাকর শাস্তি, এটা তাদের জন্য থাকবে। আচ্ছা, কেন তারা চিরস্থায়ী হবে? কারণ আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করে তাদের ঈমানটা আর থাকে না। আর এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে সে ঈমান নিয়ে যেতে পারবে না। আমাদের অনেকেই মনে করে যে আমি মুসলিম পরিবারে লালিত পালিত হচ্ছি, আমরা যদিও আল্লাহর সীমারেখা মানি না, কেউ সালাত পড়ে না, কেউ উত্তরাধিকার সত্ত্ব ঠিক মতো মানে না, উল্টাপাল্টা করে বা এটা বন্টনই করলো না, এই অবস্থায় জীবনযাপন করে অনেকেই মনে করছে যে তারা মুসলিম হিসাবে ঠিক আছে এবং ইসলাম নিয়ে বা ঈমান নিয়ে তারা আল্লাহর কাছে যেতে পারবে। আসলে এই গ্যারান্টি নাই। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, এই গ্যারান্টিটা নাই বলেই এই সম্ভাবনা আছে যে যারা আল্লাহ এবং রাসূলের নির্দেশ অমান্য করছেন, হয়তোবা তারা আবু জাহেলদের মতো, আবু লাহাবদের মতো অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ঈমান নিয়ে যেতে পারলে মুসলিম হয়ে মৃত্যুবরণ করা যায় না। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। তার জন্য তো ইসলামের চর্চা লাগবে। আমরা কিন্তু এই আয়াতের তাফসীর করেছিলাম সূরা আল ইমরানের মধ্যে এবং বলেছিলাম আল্লাহ এবং রাসূলের আনুগত্যটাকে কালচার করে নিতে হবে, সেভাবে নিজেকে অভ্যস্ত করতে হবে, নিজের পারিবারিক, সামাজিক এবং যত ইন্টারাকশন আছে সেখানে এটাকে ইন্টিগ্রেট করে নিতে হবে। এটা আতুল্লাহ রাসূলি, আল্লাহ এবং রাসূলের আনুগত্য। তাহলে এটা আপনার কালচার হবে, আপনি ইসলাম নিয়ে যেতে পারবেন, আপনি ঈমান নিয়ে মারা যেতে পারবেন। আর বিপরীতে যদি কালচারটা এমন হয়, আপনি আল্লাহর কোনো বিধানই মানলেন না বা আংশিক মানলেন, অধিকাংশ মানলেন না, আপনি সালাত ঠিক মতো পড়লেন না, আপনার উত্তরাধিকার সত্ত্বের প্রতি কোনো গুরুত্ব দিলেন না, উপেক্ষা করলেন, মানুষের অধিকার নষ্ট করলেন, তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহ যে ওয়াঈদটা এখানে উপস্থাপন করলেন এটা সত্য। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কখনো তার পরিশ্রুতি লঙ্ঘন করেন না। ফলে তিনি যে বলেছেন ইউদখিলহু নারান খালিদান ফিহা,
এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা বড় ওয়াইড। তিনি চিরস্থায়ীভাবে জাহান্নামে দিবেন। আল্লাহর নিয়ম হচ্ছে চিরস্থায়ীভাবে জাহান্নামে তাদেরকে দিবেন যারা ঈমান নিয়ে যেতে পারেনি। অতএব আমি আমার নিজেকে সহ আপনাদের সবাইকে আবারও সতর্ক করছি, আল্লাহর বিধানের লঙ্ঘন করবেন না। উত্তরাধিকার সত্যকে সঠিকভাবে বাস্তবায়ন করুন। আল্লাহর বিধান পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ। মানুষের অধিকার তাতেই সুরক্ষিত হয়, সংরক্ষিত থাকে। অতএব আসুন আমরা আল্লাহর এই বিধানকে সঠিকভাবে বাস্তবায়ন করি, আল্লাহর ক্রোধ, আল্লাহর আযাব থেকে নিজেদেরকে রক্ষা করি, আর আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার এবং মহা সফলতা লাভ করি। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা যে শিক্ষাগুলো পাচ্ছি সেটা খুব সংক্ষেপেই তুলে ধরছি। একটা অন্যতম শিক্ষা হচ্ছে আল্লাহ যে সকল বিধান নির্ধারিত করে দিয়েছেন সেই বিধান এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা মেনে চলা, এটা বাস্তব ঈমানের একটা অংশ। আরেকটি অন্যতম শিক্ষা হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমাদের জন্য জান্নাতের পথকে খুলে দেয়, আর তাদের অবাধ্যতা জাহান্নামের পথকে প্রশস্ত করে দেয়। আরেকটি শিক্ষা হলো শরিয়ার সকল বিধান মেনে চলার মধ্যেই কল্যাণ নিহিত, আর শরিয়ার বিধান লঙ্ঘন করার মধ্যেই আমাদের ক্ষতি এবং জগতের যত বিপর্যয় নিহিত রয়েছে। আরেকটি অন্যতম শিক্ষা হলো সীমালঙ্ঘন মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং তার জীবনে ভয়ঙ্কর এক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করে। প্রিয় দর্শক, আসুন এভাবেই আমরা আমাদের জীবনকে গড়ে তুলি, আল্লাহ এবং রাসূলের আনুগত্য এবং সব ধরনের সীমালঙ্ঘনকে পরিহার করা তথা তাকওয়ার ভিত্তিতে জীবনকে গড়ে তোলা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, তার বিধানকে মেনে নিয়ে কার্যকর করার আমাদেরকে আল্লাহ সামর্থ্য দান করুন। আজকে আল্লাহর কাছে এই কামনা এবং দোয়া রেখে এখানেই শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين